ভীষণ এক্সাইটেড, আর অ্যাওয়ার্ড নিয়ে খুব এক্সাইটেড, দেখা যাক কি হয়, বাট আমি খুব খুশি। তুই? খুবই খুশি আমরা। তো ভেতরে কি হতে চলেছে সেটা এখনো পর্যন্ত জানি না, আমরা ভেতরে গিয়েই জানতে পারবো, বাট উই আর ভেরি এক্সাইটেড। হ্যাঁ, নস্টালজিক খুব আনন্দ হচ্ছে, কারণ আমি একদম প্রথম থেকে আছি তো ওদের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সো খুব ইনফ্যাক্ট আই ফিল সো প্রাউড অফ দেম, কারণ কোনো একটা বাংলার অ্যাওয়ার্ড এত বছর ধরে এত সুন্দরভাবে হয়ে আসছে, এটা খুব কম দেখা যায়। সো আই উইশ দেম অল দ্য লাক, আরও অনেক বছর ধরে এটা চলুক, এবং যেরকম সুন্দরভাবে ওরা অ্যাওয়ার্ড দেয়, কখনো এপার বাংলা ওপার বাংলা একটা মিশ্রণ হয়। এপার বাংলার যারা টেলিভিশনের আর্টিস্ট, যারা সিনেমার আর্টিস্ট, তারা অ্যাওয়ার্ডেড হয়। সো খুব ভালো লাগছে। যে কোনো সময় ভালো লাগে, অ্যাওয়ার্ড মানুষকে উৎসাহ দেয়। তো আমাদের অনেক বছর হয়ে গেল, নতুনদের যত বেশি করে অ্যাওয়ার্ড দেবে তারা আরো ভালো কাজ করার উৎসাহ পাবে। এই It's always good to get motivated, আর বিশেষ করে যারা সিরিয়ালের ইয়াঙ্গার জেনারেশনস, তাদের তো এই মোটিভেশনটা খুব দরকার। এই প্রচণ্ড গরমে তারা কাজ করে এবং সারা বছর কাজ করে। আগে তো পুরো 24 ঘন্টা ছিল, আমি নিজেও কাজ করেছি, এখন সেই ঘন্টাগুলো একটু কমেছে। তাও প্রত্যেক দিন এই কাজগুলো খুবই টায়ারিং, কিন্তু এইসব এই অ্যাওয়ার্ডস ফাংশনসগুলো একটা খুব সুন্দর মোটিভেশন আনে, আরও কাজে জোশ বাড়ে। এই ভালো লাগছে, যারা অর্গানাইজ করছে তাদের তো আরও ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। একটা আমাদের ফিল্ম ফ্রেটার্নিটি, টেলিভিশনের ফ্রেটার্নিটি একসাথে হচ্ছি, এটা প্রতি বছর ভালো লাগে। সকলে একসঙ্গে হয়, একত্রিত হয়, দেখা হয়, আনন্দ হয়, পুরস্কৃত হয় অনেকে, ভালো লাগছে খুব। এরকম একটা সমাবেশ, সেখানে আসতে পেরে খুবই আনন্দিত। আপনারা সবাই ভালো থাকুন। হ্যাঁ, মানে যথেষ্ট সম্মানীয় একটা অ্যাওয়ার্ড, এবং প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি, আসি এখানে। এবং মৃন্ময়দা যিনি আছেন, মৃন্ময়দা খুবই কাছের মানুষ আমার, এবং আজকেও দেখি কারা কারা পুরস্কার পায়, কারা কারা সম্মানিত হন, এবং যারাই হবে তাদের সকলকেই আমার কংগ্রাচুলেশনস এবং বেস্ট উইশেস। এবং যারা পাবেন না তাদেরকেও বলবো যে মন খারাপ করবেন না, অলওয়েজ নেক্সট ইয়ার।
খুবই খুবই ভীষণভাবে। এটা প্রথমবার আমার টেলিসিনে অ্যাওয়ার্ড অ্যাটেন্ড করা, তার উপরে এবারে আমার পারফরমেন্স আছে, তো ওভারঅল আমি ভীষণ এক্সাইটেড এবং খুব সম্মানিত তো অবশ্যই। অ্যাওয়ার্ডস তো এমন একটা বিষয় যেটা আমার মনে হয় যে আমরা সারা বছর যা কাজ করি বা যতটা খাটি, প্রত্যেকটা আর্টিস্ট তাদের সকলকে সেই খাটনিটাকে একটা সম্মান দেওয়া। সো আর এখানে অনেক আর্টিস্টরা একসাথে এক জায়গায় হয়, আমাদের পারফরমেন্সেস থাকে, সবার সঙ্গে দেখা হয়। সো ওভারঅল খুব খুব ভালো লাগে। না না একবার এদিকে একটু, না না একবার এদিকে আমি জানি না, আমি আগাগোড়াই এটা করি এন্ড দ্যাটস অল, আর কিছু না। শুটিং তো চলছে পাশাপাশি? হ্যাঁ শুটিং চলছে, আর অ্যাকচুয়ালি কালকে 10ই জুন, আর কালকে আমাদের একটা কিছু আপডেট আসবে। খুবই ভালো লাগছে 21তম টেলিসিনে অ্যাওয়ার্ডে এসে। টেলিসিনে অ্যাওয়ার্ডের সমস্ত উদ্যোক্তাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বাংলার বুকে আমাদের ইন্ডাস্ট্রিতে এই অ্যাওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটার একটা ভীষণ গুরুত্ব রয়েছে। মৃন্ময় দাকে তৎসহ ওনার টিমের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। চলে আসছেন আমাদের বেস্ট ডেবিউটেন্ট অ্যাক্ট্রেস ফিমেল সৌমিত্রিষা কুণ্ডু। জোড়ার তালি হয়ে যাক সকলে মিলে, একজন জোড়ার তালি হয়ে যাক সৌমিত্রিষা কুণ্ডুর জন্য। সবাইকে উপস্থিত আমার অনেক ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। টেলিসিনে অ্যাওয়ার্ডস এটা 21তম বছর, আর এই বছর আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছি। যে কোনো অ্যাওয়ার্ড যখন হাতে আসে আমার মনে হয় সেই অ্যাওয়ার্ডটার কৃতিত্ব পুরো টিম এবং অডিয়েন্সের। আমার অর্ধাঙ্গিনীর পরিবার এখানে বসে রয়েছে, অম্বরীশকে দেখতে পাচ্ছি, ইমন রয়েছে, কৌশিক রয়েছে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি থ্রু আউট দ্যাট জার্নি। জয়া আহসান এখানে নেই, লিলি চক্রবর্তী নেই, তাদের কথা খুব মনে হচ্ছে, কৌশিক সেন নেই। দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপ্লুত, আমি ভীষণ খুশি এবং যাদের সঙ্গে মনোনীত হয়েছে আমি গর্বিত সত্যি। এক একজন অসামান্য অভিনেত্রী, বিশেষ করে আমার প্রণাম জানাই আমি লিলিদিকে। আসলে কৃতিত্বটা আমার নয়, এটা পুরোপুরি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কৃতিত্ব, যারা আমাকে বিশ্বাস করে এই চরিত্রটা করতে দিয়েছিলেন। আমি বলেছিলাম আমার একটু সংশয় ছিল, ওনারা বলেছিলেন না তুমি পারবে, তুমিই পারবে। এই দুটি জাদু শব্দ আমাকে সাহস দিয়েছিল, আমাকে উৎসাহ দিয়েছিল, যার ফলাফল আজকের এই স্বীকৃতি। টেলিসিনে অ্যাওয়ার্ড 21 বছর বয়স হলো, আমারও কেরিয়ারের মোটামুটি 21 বছর বয়স হলো। টেলিসিনে অ্যাওয়ার্ড কাজী আমার ভাইয়ের মতো, ছোট ভাই, এবং আমার জীবনের প্রথম পুরস্কার, আমার প্রথম টেলি সিরিয়ালের জন্য কিন্তু আমি টেলিসিনে অ্যাওয়ার্ডই পেয়েছিলাম। আমি মৃন্ময়দাকে একবার মঞ্চে ডাকবো, মৃন্ময়দা একবার এসো। মৃন্ময়দাকে আলাদা করে সাধুবাদ আমাদের সকলের পক্ষ থেকে। একক প্রচেষ্টায় প্রায় কোনো সেই অর্থে স্পন্সরশিপ ছাড়া কনসিস্টেন্টলি 21 বছর ধরে এই অ্যাওয়ার্ডটা মৃন্ময়দা এবং তার সহযোদ্ধারা চালাচ্ছে। তার জন্য আরো একটু জোরে হাততালি, আমাদের জন্য হাততালি না দিলেও চলবে, মৃন্ময়দা এবং তার সহযোদ্ধাদের জন্য একটা হাততালি দিন। এই ছবির জন্য অনেকগুলো পুরস্কার পেলাম, তার দায়িত্ব আমার কিন্তু নয়। আসলে এই ছবিটার জন্য আমি সেদিনই পুরস্কার পেয়ে গিয়েছিলাম যেদিন সন্ধ্যাবেলায় কৌশিক গাঙ্গুলি এই চরিত্রটি লিখতে বসেছিলেন তার বাড়িতে। এরকম একটা চরিত্র এ যাবৎকালে, এই যে 21 বছরের কেরিয়ারের কথা বললাম, কেউ আমার জন্য লিখে দেননি। আমি হয়তো আরো 21 বছর অভিনয় করবো, আমি জানি না আর কেউ এরকম একটা চরিত্র লিখে দেবে কিনা। কৌশিক এখানে বসে আছে, কৌশিক দেখে আমি নিজের গুরু বলে মনে করি।
এবং ফিল্ম অ্যাক্টিং এ এক্স্যাক্টলি যে অভিনয়টা করা দরকার সেটা সত্যি আমি জানতাম না। স্বীকার করতে আমার কোনো লজ্জা বা দ্বিধা নেই। দীর্ঘদিন টেলিভিশন করার ফলে কিছু কিছু জিনিস বসে যায় তো আমাদের মনে। কৌশিক দা এমন একজন পরিচালক যিনি সেগুলো খুব সুন্দর করে শরীর থেকে ছেড়ে ফেলতে পারে। কৌশিক দাকে আরো একবার প্রণাম, ধন্যবাদ। এই পুরস্কারটা আসলে তোমার। চূর্ণীদি রয়েছেন এখানে, চূর্ণীদি, জয়া, এরা না থাকলে এই চরিত্রটা সত্যি এভাবে করতে পারতাম না। এই ছবির প্রযোজক সংস্থা সুরিন্দর ফিল্মসকে। যুগ্ম সম্পাদক প্লিজ আসুন একবার। সাহেবকে দেওয়া হচ্ছে কথা সিরিয়ালের বেস্ট ছিল। জোড়াতালি হয়ে যাক। বাংলা সিরিয়ালের জন্য টেলিভিশনের বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলেন শ্রী সাহেব ভট্টাচার্য। একজন জোড়াতালি হয়ে যাক। কংগ্রাচুলেশন সাহেব। সকলে মিলে জোড়াতালি হয়ে যাক আমাদের সকলের। কংগ্রাচুলেশনস কৌশিক। থ্যাংক ইউ। জুরি যারা নির্বাচন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যে কোনো অ্যাওয়ার্ড পেতে খুব আনন্দ লাগে। এটা আমি সুরিন্দর ফিল্মসের অফিসে পৌঁছে দেবো ডেফিনেটলি, কারণ ওরা কলকাতাতে নেই। ওদের হয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ছবিটা দেখার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা বুঝতেও পারেন না যারা পরিশ্রম করে ছবি বানান, সেই ছবি যখন চলে এবং মানুষ এসে বারবার দেখেন এবং এইরকম ভাবে ছবির ব্যবসা হয়, যখন প্রযোজকরা খুব আশার আলো দেখেন, সেটা আমাদের কতজন মানুষের পরিশ্রমের যে একটা সামনের ভবিষ্যৎ করে যায় তার কোনো সীমা পরিসীমা নেই। এই ছবিটার জন্য আমার প্রচুর টেনশন ছিল এই কারণে যে এরপরে অযোগ্য ছবিটা রিলিজ করতে যাচ্ছে, আর সবাই এই বারবার করে তুলনা করছে অর্ধাঙ্গিনীর মতন চলবে তো। অযোগ্য মুক্তি পেয়েছে আপনারা জানেন শুক্রবার দিনকে, আজকে তৃতীয় দিন। এইটুকুনি বলতে পারি অর্ধাঙ্গিনীর সম্মান সে রেখেছে। থ্যাংক ইউ চৌমি, থ্যাংক ইউ উজান এবং সুরিন্দর ফিল্মসের সবাই যারা আমার পাশে ছিলেন। থ্যাংক ইউ। কেউ কি গেস করতে পারবে আমাদের টেলিসিনের বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টর কে? এটা জোরে বলবেন। এটা সবার জন্য, আমার একার জন্য নয়। এটা একার পুরস্কার হতেই পারে না। টেলিসিন অ্যাওয়ার্ডকে অনেক ধন্যবাদ। আর যার হাত থেকে পুরস্কারটা পেলাম, যাদের হাত থেকে পুরস্কারটা পেলাম, আমার বিশাল পাওনা। ভালো থাকবেন সবাই, আশীর্বাদ করবেন। এখানে আমার সমস্ত ইন্ডাস্ট্রি সিনিয়ররা আছেন। আমি তো নতুন পরিচালক, আছে আমি সবার জুনিয়র। সবার আশীর্বাদ আর ভালোবাসা চাইছি। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ মানুষ, তোমাকে অনেক শুভেচ্ছা।